সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা জানেন যে আমাদের এইচএসসি ফার্স্ট পেপারের বেশ কিছু ইম্পর্টেন্ট প্যাসেজ আছে। এর ভিতর মোস্ট একটা প্যাসেজ হচ্ছে ফক মিউজিক, যেটা আমাদের ইউনিট 2 লেসন 2-তে দেওয়া রয়েছে। এই প্যাসেজটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। আমাদের অনেকগুলো প্যাসেজ আছে মোস্ট ইম্পর্টেন্ট, এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যাসেজ হচ্ছে ফক মিউজিক। তো আজকে আমরা ফক মিউজিক সম্পর্কে আলোচনা করব। তো চলো ফক মিউজিক সম্পর্কে আমাদের পড়া শুরু করা যাক। লেটস স্টার্ট। দেখো কি বলা হয়েছে, প্রথম লাইন থেকে আমরা পড়ি। ফক মিউজিক লোকসঙ্গীত কনসিস্ট অফ মানে গঠিত, লোকসঙ্গীত গঠিত হয়েছে সংস গান দ্বারা, অ্যান্ড মিউজিক এবং মিউজিক দ্বারা। কোথাকার দেখো, অফ এ কমিউনিটি দ্যাট আর নট ইনফ্লুয়েন্স। দেখো অফ এ কমিউনিটি অর্থাৎ ফক মিউজিক হলো গান এবং সুর দ্বারা গঠিত একটা সম্প্রদায়ের, দ্যাট যা আর নট ইনফ্লুয়েন্স যা প্রভাবিত নয়। অর্থাৎ ওই যে সম্প্রদায়ের গান এবং সুর দ্বারা গঠিত, এই গান এবং সুর প্রভাবিত নয় কিসের দ্বারা? বাই অ্যানি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, কোনো উন্নত সঙ্গীতের নিয়ম দ্বারা এটা প্রভাবিত নয়। অথবা অ্যানি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইলস, অথবা কোনো মানসম্মত সঙ্গীতের স্টাইল ধরনের দ্বারা এটা প্রভাবিত নয়। তাহলে পুরো লাইনের অর্থ কী হচ্ছে? পুরো লাইনের অর্থ হচ্ছে ফক মিউজিক হচ্ছে একটা সম্প্রদায়ের গান এবং সুর দ্বারা গঠিত, যে গান এবং সুরগুলো কোনো উন্নত সঙ্গীতের নিয়ম এবং মানসম্মত সঙ্গীতের মিউজিকের ধরন দ্বারা প্রভাবিত নয়। ওকে, পরের লাইনে কি লেখা আছে আমরা দেখি। এরপরে কি লেখা আছে দেখো, বাংলাদেশে রয়েছে এই হ্যারিটেজ, একটা ঐতিহ্য রয়েছে কিসের? অফ রিচ ফক মিউজিক, সমৃদ্ধ লোকসঙ্গীতের বাংলাদেশে একটা ঐতিহ্য রয়েছে। ওই যে ঐতিহ্য যে রয়েছে ওর ভিতরে অন্তর্ভুক্ত আছে যে হুইচ ইনক্লুডস, যার ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস, যে যার ভিতরে ওই যে গানগুলো যে রয়েছে, ঐতিহ্য রয়েছে ফক মিউজিকের, ওর ভিতরে রয়েছে হচ্ছে আমাদের ধর্মীয় গান এবং ধর্মনিরপেক্ষ গান। ক্লিয়ার? এরপর থেকে দেখো কি লেখা আছে, ফক মিউজিক মে বি ডিসক্রাইবড, লোকসঙ্গীতকে বর্ণনা করা যেতে পারে অ্যাজ হিসাবে দ্য মিউজিক অফ অ্যানসিয়েন্ট টাইম, প্রাচীনকালের সঙ্গীত হিসাবে লোকসঙ্গীতকে বর্ণনা করা যেতে পারে। দ্যাট যা স্প্র্যাং ফ্রম, যা উৎপন্ন হয়ে এসেছে দ্য হার্ট অফ এ কমিউনিটি, একটা সম্প্রদায়ের হৃদয় থেকে, যা একটা সম্প্রদায়ের হৃদয় থেকে উৎপন্ন হয়ে এসেছে। এরপরে বেসড অন, নির্ভর করে, দেয়ার ন্যাচারাল স্টাইলস অফ এক্সপ্রেশন, অভিব্যক্তির অর্থাৎ প্রকাশভঙ্গির বা অভিব্যক্তির স্বাভাবিক শৈলীর উপর নির্ভর করে, আনইনফ্লুয়েন্স যা প্রভাবিত নয় বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক, শাস্ত্রীয় সঙ্গীতের নিয়ম দ্বারা, যা কি নয়, যে গানগুলো বা ধরনটা প্রভাবিত নয়। অথবা মডার্ন পপুলার সংস, অথবা আধুনিক জনপ্রিয় গান দ্বারাও যেগুলো প্রভাবিত নয়। এরপরে কি লেখা আছে, অ্যানি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড, যে কোনো শব্দ তৈরির আয়োজন, ক্রিয়েটেড, সৃষ্টি করে, বাই দ্য কম্বিনেশন অফ টোন, সংমিশ্রণ, কিসের? টোনের সংমিশ্রণ, ভয়েস, কণ্ঠের সংমিশ্রণ, অ্যান্ড ইনস্ট্রুমেন্ট এবং বাদ্যযন্ত্রের সংমিশ্রণ, অর ড্যান্স, অথবা ড্যান্স হতে পারে। এগুলো সংমিশ্রণ থাকলেই মে বি ডিসক্রাইবড, ওইগুলোকে আমরা বর্ণনা করতে পারি অ্যাজ মিউজিক হিসাবে, সঙ্গীত হিসাবে এগুলোকে আমরা বর্ণনা করে যেতে পারি। অর্থাৎ সাউন্ড তৈরির যে কোনো আয়োজন, তার ভিতর কম্বিনেশন থাকতে হবে সুর, ভয়েস এবং ইনস্ট্রুমেন্ট অথবা ড্যান্স, এগুলো থাকলেই সেটা সঙ্গীত। বাট লোকসঙ্গীতের বর্ণনায় বলা হচ্ছে যে ফক মিউজিক, লোকসঙ্গীত, ইজ দ্য কম্বিনেশন অফ সং, গানের সংমিশ্রণ, টোনের সংমিশ্রণ, অ্যান্ড ড্যান্স এবং নৃত্যের সংমিশ্রণ, দ্যাট অরিজিনেট, যেগুলো এসেছে, উৎপত্তি হয়েছে, ফ্রম দ্য ট্র্যাডিশনাল কালচার অফ দ্য অর্ডিনারি পিপল, তাদের থেকে ট্র্যাডিশনাল কালচার, ফ্রম হতে, ট্র্যাডিশনাল কালচার ঐতিহ্যগত সংস্কৃতি হতে, অফ অর্ডিনারি পিপল সাধারণ মানুষের, অর্থাৎ সাধারণ মানুষের ঐতিহ্যগত সংস্কৃতি হতে, যা উৎপন্ন হয়েছে বা এসেছে। এরপরে কি লেখা হয়েছে আমরা দেখতে পারি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বাউল সংস, বাউল গান, আর এ কম্বিনেশন অফ টোন, বাউল গান কিসের সংমিশ্রণ? সুরের সংমিশ্রণ, মিউজিকের সংমিশ্রণ, অ্যান্ড ড্যান্সের সংমিশ্রণ। দ্যাট যা আর অ্যাসোসিয়েটেড মানে কি? জড়িত করে উইথ দ্য বাউল ট্র্যাডিশন ইন বাঙ্গাল, যা বাংলার ঐতিহ্যগত বাউল সংস্কৃতিকে জড়িত করে। এরপরে কি লেখা হয়েছে, ফক মিউজিক, লোকসঙ্গীত, হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স, লোকসঙ্গীতের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো রয়েছে। সম্ভবত 12টা বৈশিষ্ট্য কথা দেওয়া আছে, আমরা দেখি 12টা বৈশিষ্ট্য কী কী। 1 নম্বর বৈশিষ্ট্য, ইট ইজ কম্পোজড, এটা রচনা করা হয়, বাই দ্য রুরাল ফক অন দ্য বেসিস অফ অ্যানসিয়েন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি, অর্থাৎ এটি রচনা করা হয় বাই দ্য রুরাল ফক,
স্থানীয় অর্থাৎ গ্রামীণ জনগণের দ্বারা এটা রচনা করা হয় অন দ্য বেসিস অফ অ্যানসিয়েন্ট রুলস, অর্থাৎ প্রাচীন নিয়মগুলোর উপর ভিত্তি করে রচনা করা হয়। ট্রান্সমিটেড, এটা প্রবাহিত হয় অর্থাৎ আসে একজনের কাছ থেকে আর একজনের কাছে আসে ওরালি, মৌখিকভাবে, অর্থাৎ গানগুলো লিখিত না, এগুলো মৌখিকভাবে আসে। এরপরে 2 নাম্বার কি দেওয়া আছে, দিস এনসিয়েন্ট রুলস, এই প্রাচীন নিয়মগুলো, অফ মিউজিক, সঙ্গীতের এই প্রাচীন নিয়মগুলো, হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, প্রভাবিত নয়, বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক, আধুনিক অথবা শাস্ত্রীয় কোনো মিউজিকের দ্বারা এই গানগুলো প্রভাবিত নয়। 3 নম্বরে কি লেখা হয়েছে, ফক সংস, লোকগানগুলো, মে বি সাং, সম্ভবত গাওয়া হয়, ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি, কিভাবে, এককভাবে অথবা দলগতভাবে এই গানগুলো গাওয়া হয়ে থাকে। এরপর কি আছে, নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফক মিউজিক, লোকসঙ্গীত গাওয়ার জন্য রেগুলার কোনো প্র্যাকটিসের প্রয়োজন হয় না। এরপর ইট ইজ কম্পোজড, এটা রচনা করা হয়, অ্যান্ড পারফর্ম, এবং পরিবেশন করা হয়, বাই ইলিটারেট অর সেমি ইলিটারেট পিপল, কাদের দ্বারা, অর্ধশিক্ষিত অথবা মূর্খ লোকদের দ্বারা এটা পারফর্ম করা হয়। ঠিক আছে, এরপরে কি লেখা আছে আমরা যদি দেখি, ইট ইজ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন, ইট ইজ এ স্পন্টেনিয়াস, একটা স্বতঃস্ফূর্ত এক্সপ্রেশন, মানে হচ্ছে এটা একটা স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি, অর্থাৎ স্বতঃস্ফূর্ত বিষয়টি মানে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় যেটা করা হয়, অফ ফিলিংস, অনুভূতি, অ্যান্ড থটস, চিন্তার, ইন ইজি ল্যাঙ্গুয়েজ, সব থেকে সহজ ভাষার এটা, লোকাল ডায়ালেক্ট, এবং স্থানীয় উপভাষা এটা কি হয় বলা হয়, অ্যান্ড সিম্পল টোন, খুবই সাধারণ সুরে। তাহলে আমরা কি পেলাম, যেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত একটা অভিব্যক্তি, কিসের, অনুভূতির এবং চিন্তার, একদম সহজ ভাষায় এবং স্থানীয় উপভাষায় এবং সাধারণ সুরে। এরপরে কি লেখা হয়েছে, বোথ ওয়ার্ড, এর কথাগুলো অ্যান্ড টোন, সুরটা, আর অ্যাপেলিং, খুবই আকর্ষণীয়, মানে এর কথা এবং সুরগুলো আমাদেরকে টানে, কোনো গ্রামীণ সম্প্রদায়ের দিকে টানে, এরকম কিছু আর কি। ডেসপাইট, সত্ত্বেও, ইটস ইউনিভার্সাল অ্যাপিয়াল, এর সার্বজনীন গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও, ইট ইউজেস, এটা ব্যবহৃত হয়, লোকাল ডায়ালেক্ট, স্থানীয় উপভাষায়, অর্থাৎ সাধারণত লোকসঙ্গীত সবাই পছন্দ করে, সবার কাছে গ্রহণযোগ্যতা আছে, তবুও এটা কি হয়, স্থানীয় উপভাষায় ব্যবহৃত হয়, গাওয়া হয়। এরপরে কি লেখা হয়েছে, ইট ডিপেন্ডস আপন, এটা নির্ভর করে, নেচার, প্রকৃতির উপর, অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট, এবং গ্রামীণ পরিবেশের উপর নির্ভর করে। ইট ইজ অ্যান এক্সপ্লিসাইট, এটা হচ্ছে একটা কি, এক্সপ্লিসাইট ম্যানিফেস্টেশন, স্পষ্ট বহিঃপ্রকাশ, এটা হচ্ছে একটা স্পষ্ট বহিঃপ্রকাশ, কিসের, অফ জয়স, আনন্দের, অ্যান্ড সরস, দুঃখের, অফ ডেইলি লাইফ, আমাদের প্রত্যহিক জীবনের এটা দুঃখ এবং আনন্দ এবং দুঃখ প্রকাশের, স্পষ্ট প্রকাশের একটা মাধ্যম বা সিস্টেম। এরপরে কি বলা হয়েছে আমরা যদি দেখি, ইট ইউজেস, এটা ব্যবহার করে, সিম্পল, সরল, অ্যান্ড ন্যাচারাল রিদম, এবং স্বাভাবিক ছন্দ, এটা কি করে, খুবই সরল এবং স্বাভাবিক ছন্দ ব্যবহার করে, অ্যান্ড, এবং ইট কন্টেন্স, এটা ধারণ করে, এই স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, একটা শক্তিশালী আবেগপূর্ণ প্রকাশ ধারণ করে, কিসের, অফ হিউম্যান লাভ, মানুষের ভালোবাসা, অ্যান্ড সেপারেশন, দুঃখের, ঠিক আছে, বিচ্ছেদের, অর্থাৎ মানুষের ভালোবাসা এবং বিচ্ছেদের একটা শক্তিশালী আবেগপূর্ণ প্রকাশ এটা ধারণ করে। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই পড়ি, আর আমাদের পার্ট 1-এ এতটুকুতে আজকে সীমাবদ্ধ থাকি। আগামী ক্লাসে আমরা পার্ট 2-তে বাদ বাকিটুকু আমরা শেষ করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আল্লাহ হাফিজ।